প্রথমে চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি। একটা প্যানে তেল গরম করে নিয়েছি। চিকেন নামানোর আগেই শব্দটা শোনা যাচ্ছে। এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত ক্ষুধা আটকানো যাবে না। এটা কোনো গ্রাম না, ছোট শহরের ফ্ল্যাটের রান্নাঘর। 2 চুলার গ্যাস, স্টিলের কড়াই, কাটিং বোর্ড। কিচেনের জানালা বন্ধ, কারণ সসের গন্ধ ছড়িয়ে পড়বে। চিকেন আগে থেকেই ধোয়া, হাড় ছাড়া মাঝারি সাইজে কেটে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে 10 মিনিট স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়েছি। এখন কথা কম বলতে হবে, কারণ কাজে মনোযোগ দিতে হবে। মেরিনেশনের জন্য প্রথমে একটা বাটিতে চিকেন নিয়ে নিয়েছি। তারপর এর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, অল্প গোলমরিচ গুঁড়ো, পরিমিত লবণ আর একটা ডিম দিয়ে নিয়েছি। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এই প্রক্রিয়াটা চামচ দিয়ে করা যাবে না, কারণ মনে রাখতে হবে হাত দিয়ে করলে কোটিং ভালো হয়। আলাদা একটা জায়গায় 5 মিনিট ঢেকে রেখে দিলাম, কিন্তু ফ্রিজে রাখা যাবে না। প্রথমে চুলা জ্বালিয়ে মাঝারি আঁচে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে একটা চিকেন ছেড়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। চিকেন দেওয়ার পর যদি দেখা যায় বুদবুদ উঠে, তাহলে বুঝে নিতে হবে এটা ঠিক আছে। এরপরে প্রত্যেকটা চিকেন এক এক করে ছেড়ে নিয়েছি, কিন্তু একসাথে সবগুলো ছাড়বো না। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পুরোপুরি রান্না করব না, শুধুমাত্র ক্রিস্পি লেয়ার করে নিব। এরপরে একটা পাত্রে সবগুলো চিকেন উঠিয়ে নিব, কারণ এই সময়ে বোঝা যায় চিলি চিকেন ঠিক পথে যাচ্ছে। এই জায়গাটায় যারা ভিডিও স্কিপ করে, তারা আসল স্বাদটাই মিস করে। সস তৈরির জন্য একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবারে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ চেরা। 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার আর 1 চিমটি চিনি। এর সাথে অল্প পরিমাণে পানি যোগ করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে সস ঘন করে নিব। এখন এই সসের মধ্যে ভাজা চিকেনগুলো ছেড়ে দিয়েছি। চুলার আঁচ পুরোপুরি বাড়িয়ে দিয়েছি। এভাবেই চিকেনটা রান্না করতে হবে। মনে রাখতে হবে এই সময়ে শব্দ, গন্ধ, রং সব একসাথে কাজ করে। এবারে আমি ক্যাপসিকামগুলো স্লাইস করে কেটে নিয়েছি। নিজের পছন্দ মতো টুকরো করে নিয়েছি। পেঁয়াজ সুন্দর করে কেটে পেঁয়াজের পাপড়িগুলো ছেড়ে নিয়েছি। এমনভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে একটার সাথে আরেকটা যেন মিশে না যায়। এখন 2 মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না। এগুলো সব চিকেনের মিশ্রণে দিয়ে দিতে হবে, যাতে চিকেনগুলো ভালোভাবে ক্রাঞ্চি থাকে। শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিয়েছি। এভাবেই 1 মিনিট রেখে দিয়েছি। আপনার কাছে স্প্রিং অনিয়ন থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না, তাই এটা আমি স্কিপ করেছি। এই চিলি চিকেন প্লেটে পড়ার পর আর কোনো কথার দরকার হয় না। শেষ পর্যন্ত দেখেছো মানেই খেতে ইচ্ছে করবেই। চুলা বন্ধের পর কড়াই নামানো হয় না সঙ্গে সঙ্গে, গরম কড়াইতেই থাকে 1 মিনিট। এই সময় সসটা ঠিক মতো চিকেনে লেগে যায়। প্রথমে প্লেট গরম করে নিয়েছি, কারণ ঠান্ডা প্লেটে চিলি চিকেন দিলে স্বাদ কমে যায়। চিকেন চামচ দিয়ে তোলা যাবে না, খুন্তি দিয়ে তুলতে হবে, কারণ সসটা নিচে জমে থাকে। ওটাও প্লেটে যায়। খেয়াল করে দেখলাম ক্যাপসিকাম তখনও হালকা শক্ত, কামড় দিলেই শব্দ হয়। এই জায়গাটাই ঠিক করা সবচেয়ে জরুরি। আলাদা করে আর লবণ দিব না, কারণ সয়া সসই যথেষ্ট। পাশে ভাত বা নুডলস যে কোনো একটা থাকলেই চলবে। অনেকে শুধু এটা এমনিই খেতে পারে। এই রান্নায় কোনো সাজানো কথা নেই, যা করা হয় সেটাই দেখানো হয়। শহরের বাসায় যেমন সময় কম, তেমনি এই রেসিপিতে বাড়তি কোনো ঝামেলা নেই। এই রেসিপিতে তেল বেশি নয়, মশলা বেশি নয়, কিন্তু স্বাদ স্পষ্ট। চিলি চিকেন গরম থাকতেই খাওয়ার নিয়ম, ঠান্ডা হলে আবার চুলায় দেওয়া যায় না, কারণ স্বাদ বদলে যায়। যারা প্রথমবার বানাবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আঁচ ঠিক রাখা, কারণ আগুন বেশি হলে সস শুকিয়ে যাবে, কম হলে চিকেন ভিজে যাবে। মনে রাখতে হবে এই দুইয়ের মাঝখানটাই ঠিক জায়গা। এই চিলি চিকেন বানানোর পর রান্নাঘরে গন্ধ থাকে কিছুক্ষণ। এটাই প্রমাণ রান্নাটা ঠিক হয়েছে। ভিডিও এখানেই শেষ, কিন্তু খাওয়াটা এখানেই শুরু।